বাহিরে প্রচণ্ড রকম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে যদি একটু সরিষা ইলিশ হয়ে যায় তাহলে তো বেশ জমে যাবে, কি বলেন? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সিম্পল ওয়েতে সরিষা ইলিশের রেসিপি। তা আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। অবশ্যই এই রান্নাটা সরিষার তেলের বদলে সয়াবিন তেল দিয়েও করা সম্ভব। আগে মোটেও সরিষার তেলের স্মেল আমার ভালো লাগতো না। আমার আম্মু যবে থেকে খাওয়ানো শুরু করেছে আমাকে, তার বাসায় গেলে সবসময় সে সরিষার তেলের রান্নাই করতো। তবে থেকে আসলে আমার সরিষার তেলটা ভালো লাগা শুরু হয়েছে। তো আমি তেলের মধ্যে প্রথমে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু দেখাই যাচ্ছে না, একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের গুঁড়া। এখানে আদা রসুন গুঁড়ার বদলে অবশ্যই বাটাটা ব্যবহার করা যাবে। দুটোটাই আমি এক এক চামচ পরিমাণের দিয়েছি। আর যে গুঁড়ো আদা থাকে সেটার মধ্যে কিন্তু কাঁচা আদার মতো এত মানে কড়া স্মেলটা থাকে না। তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়েছি হচ্ছে সরিষা বাটা, যেটাকে আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি একবারে ঢলঢলা পানি কখনোই দিই না, আমার মনে হয় যে ঝোলগুলো পাতলা হয়ে যায়, এর জন্য আমি দিই না। তো এখানে ইলিশ মাছের পিসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আমি ডিম সহকারেই পিসগুলো কেটেছি। আর একটা ইলিশ মাছ আজকে আমি পুরোটাই রান্না করব, তো মাথা লেজ সবই আমি এখানে দিয়ে দিয়েছিলাম। পরে অনেকগুলো কাঁচামরিচ, এখানে হবে 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, যেন ঝালটা আমার না থাকে কিন্তু কাঁচামরিচের যে একটা স্মেল আছে সেটা যেন রয়ে যায়। ঢাকনা দিয়ে রান্না করেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একটু টেনে আসছে এবং মাছটাও সিদ্ধ হয়ে আসছে। এখানে কিন্তু আমি আর কোনো খুন্তি ব্যবহার করিনি, আমি কড়াইটাকে একটু নেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। তো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি সাদা ভাতের সাথে এটাকে সার্ভ করব। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।